হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 5 মার্চ 2025-এর থার্ড শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। এই কোশ্চেনগুলি আসন্ন রেলের সব পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর টোটাল 36টা শিফটে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হয়েছে, সবগুলো শিফটেরই জেনারেল অ্যাওয়ারনেস আমি তোমাদের ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। এবং তোমরা যদি এই 36টা শিফটের অফিসিয়াল আনসার কির পিডিএফ নিতে চাও তাহলে 41 রুপিস গুরুদক্ষিণার মাধ্যমে নিতে পারবে, ঠিক আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে কিভাবে নেবে, ঠিক আছে? তো চলো সরাসরি চলে যাব আমি জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে। জেনারেল অ্যাওয়ারনেস আমাদের 71 নম্বর থেকে শুরু হয়। তো প্রশ্নটিতে বলেছে 2024 সালের সংসদীয় নির্বাচনের পর কোন তারিখে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন? 9 জুন 2024 তারিখে। 9 জুন 2024 তারিখে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। নেক্সট দেখো, উচ্চ উৎপাদনশীলতা অর্জনের জন্য কোন ধরনের চাষে প্রধানত উচ্চ ফলনশীল জাতের এইচওয়াইভি বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং পেস্টিসাইড ব্যবহার করা হয়? তো বাণিজ্যিক কৃষির ক্ষেত্রে উচ্চ উৎপাদনশীলতা অর্জনের জন্য বাণিজ্যিক কৃষিতে প্রধানত উচ্চ ফলনশীল জাতের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং পেস্টিসাইড ব্যবহার করা হয়। নেক্সট দেখো, বলেছে 2024 সালের সেপ্টেম্বরে হাঙ্গেরিতে অনুষ্ঠিত ফাইড 100 মানে ফাইড 100 পুরস্কার অনুষ্ঠানে নিম্নলিখিত কাকে সেরা পুরুষ পুরস্কারে ভূষিত করা হয়েছিল? ম্যাগনাস কার্লসেনকে। ম্যাগনাস কার্লসেনকে হাঙ্গেরিতে অনুষ্ঠিত ফাইড 100 পুরস্কার অনুষ্ঠানে তোমার সেরা পুরুষ পুরস্কারে ভূষিত করা হয়েছিল 2024 সালের সেপ্টেম্বরে। নেক্সট, বিশ্বায়ন কি? বিশ্বব্যাপী অর্থনীতির সংহতকরণ হলো বিশ্বায়ন। নেক্সট, 2024 সালের অক্টোবরে উত্তরপ্রদেশ সরকার রাজ্য জুড়ে কোন ভাষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তি প্রকল্প চালু করেছে? সংস্কৃত ভাষায় অধ্যয়নরত। সংস্কৃত ভাষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্প চালু করেছে উত্তরপ্রদেশ সরকার, ঠিক আছে, 2024 সালের অক্টোবর মাসে। নেক্সট, 2024 সালের 7 জুন শেষ হওয়া নরওয়ে চেস সুপার টুর্নামেন্টে নিম্নলিখিত কে প্রথম নরওয়ে মহিলা দাবা চ্যাম্পিয়ন হয়েছেন? তো জু ওয়েনজুন প্রথম নরওয়ে মহিলা দাবা চ্যাম্পিয়ন হয়েছেন কোথায়? নরওয়ে চেস সুপার টুর্নামেন্টে, ঠিক আছে? 7 জুন শেষ হয়েছে, যেটি 2024 সালের 7 জুনে এই টুর্নামেন্ট শেষ হয়েছে। এবার দেখো, বলেছে 1991 সালের নতুন অর্থনৈতিক নীতির একটি প্রাথমিক লক্ষ্য ছিল ড্যাশকে নিয়ন্ত্রণ করা। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা ছিল তোমার এই 1991 সালের নতুন অর্থনৈতিক নীতির প্রাথমিক লক্ষ্য। নেক্সট, বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মন্ত্রী পরিষদের মর্যাদা সম্পর্কিত তথ্য রয়েছে? অনুচ্ছেদ 74-এ। অনুচ্ছেদ 74-এ মন্ত্রী পরিষদের মর্যাদা সম্পর্কিত তথ্য রয়েছে। এবারে বলেছে 2024 সালের অক্টোবরে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি কোথায় মেজর অ্যাটমসফিয়ারিক চেরেনকভ এক্সপেরিমেন্ট এমএসিই নামে এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সর্বোচ্চ ইমেজিং চেরেনকভ অবজারভেটরি উদ্বোধন করেছে? তাহলে লাদাখে এটি উদ্বোধন করেছে, ঠিক আছে? 2024 সালের অক্টোবরে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি লাদাখে মেজর অ্যাটমসফিয়ারিক চেরেনকভ এক্সপেরিমেন্ট নামে এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সর্বোচ্চ ইমেজিং চেরেনকভ অবজারভেটরি উদ্বোধন করেছে। নেক্সট, উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আলোক শক্তি শোষণের জন্য কোন রঞ্জক প্রধানত দায়ী? ক্লোরোফিল রঞ্জক দায়ী। নেক্সট, 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণকারী বেশিরভাগ সৈন্য ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কোন অঞ্চল থেকে এসেছিল? অবোধ অঞ্চল থেকে এসেছিল। নেক্সট দেখো, বলেছে 2024 সালের অর্থনৈতিক সমীক্ষায় ভারতীয় অর্থনীতিকে স্ট্রং উইকেট বলা হয়েছে, এর অর্থ কি?
তো স্ট্রং উইকেটের অর্থ হলো প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বয়ং সম্পূর্ণতা ও স্থিতিশীলতা। ঠিক আছে, ভারতীয় অর্থনীতিকে স্ট্রং উইকেট বলা হয়েছে, যার অর্থ প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বয়ং সম্পূর্ণতা এবং স্থিতিশীলতা। আর এটা হয়েছে তোমার 2024 সালে অর্থনীতি সমীক্ষায় এটা বলা হয়েছে। এবার বলেছে সিন্ধু সভ্যতায় কোন স্থানে মহা স্নানাগারটি পাওয়া যায়? মহেঞ্জোদারোতে মহা স্নানাগারটি পাওয়া যায়। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত বিধানগুলিকে যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রসারিত করার নির্দেশ দিতে পারেন? অনুচ্ছেদ 321 এর অধীনে। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি অনুচ্ছেদ 321 এর অধীনে, আপকামিং এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট, 321 এর অধীনে তোমার পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কিত বিধানগুলিকে যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে প্রসারিত করার নির্দেশ দিতে পারেন। ঠিক আছে, এবার বলেছে কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তার সমস্ত প্রশাসনিক ক্ষমতা হারায়? 1858 সালে। নেক্সট, পরিচিত সকল রাগকে কতগুলি স্বর গ্রামে বিভক্ত করা হয়েছে? 12টি স্বর গ্রামে বিভক্ত করা হয়েছে পরিচিত সকল রাগকে। এবারে বলেছে ইন্ডাস এক্স সামিট 2024 জন্য নিচের কোন মার্কিন বিভাগে মার্কিন বিভাগ ভারতের সাথে সহযোগিতা করেছে? প্রতিরক্ষা বিভাগ। ঠিক আছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ ভারতের সাথে সহযোগিতা করেছে ইন্ডাস এক্স সামিট 2024 জন্য। নেক্সট, বলেছে বিশ্ব ব্যাংকের ইন্ডিয়া ডেভেলপমেন্ট আপডেট অনুসারে 2024-25 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির প্রত্যাশিত হার কত? 7%। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি ড্যাশ দ্বারা নির্বাচিত হন? নির্বাচক মণ্ডলীর মানে ইলেকটোরাল কলেজ সদস্যের দ্বারা নির্বাচিত হন। ঠিক আছে, এবার বলেছে দেখো স্যাকারোমাইসিস সেরাভিসি হলো ড্যাশের বিজ্ঞানসম্মত নাম। ইস্টের একটি প্রজাতির বিজ্ঞানসম্মত নাম স্যাকারোমাইসিস সেরাভিসি বা সেরেভিসি ইংলিশে উচ্চারণ হয়। এবার দেখো বলেছে 2024 সালের এপ্রিল মাসে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া মানে সিডবি এবং উইমেন্স ওয়ার্ল্ড ব্যাংকিং মানে WWB স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ SHG এর সকল মহিলার জন্য প্রয়াস প্রকল্পের সীমা প্রসারিত করতে কোন সংস্থার সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে? জীবিকা বিহার স্টেট রুরাল লাইভলিহুড মিশন এবং UMED মহারাষ্ট্র স্টেট রুরাল লাইভলিহুড মিশন এই সংস্থাগুলির সাথে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে প্রশ্নে, আবার রিপিট করছি কারণ এটা ইম্পর্টেন্ট। 2024 সালের এপ্রিল মাসে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া মানে সিডবি এবং উইমেন্স ওয়ার্ল্ড ব্যাংকিং অর্থাৎ WWB স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ SHG এর সকল মহিলার জন্য প্রয়াস প্রকল্পের সীমা প্রসারিত করতে জীবিকা বিহার স্টেট রুরাল লাইভলিহুড মিশন এবং UMED মহারাষ্ট্র স্টেট রুরাল লাইভলিহুড মিশনের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ঠিক আছে, সব কোশ্চেনগুলোই কিন্তু বারবার করে পড়বে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার কোনো বইতে তোমার এত ভালো কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে করে কোশ্চেন এক্সামে যেরকম প্যাটার্ন করে এসছে এগুলো মানে একটা নির্দিষ্ট বইতে সব পাওয়া যায় না। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা ওই পড়তে পারো, অ্যাচিভার্স পড়তে পারো, মান্থলি অ্যাচিভার্স। ঠিক আছে, তার সাথে প্রিভিয়াস যে এই সব এক্সামগুলো যেগুলো এই যে 2024 নভেম্বর ডিসেম্বরে হলো আর এই 25 মার্চে হলো। ঠিক আছে, এইগুলো তো পড়তেই হবে NTPC এক্সাম বা আসন্ন গ্রুপ ডি পরীক্ষার জন্য। এবার বলেছে 2024 সালের মার্চের শেষ অনুসারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে থাকা মোট সোনার পরিমাণ কত? 822.10 মেট্রিক টন। 2024 সালের মার্চের শেষ অনুসারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে থাকা মোট সোনার পরিমাণ 822.10 মেট্রিক টন। নেক্সট বলেছে দেখো ওরোস্টেড একক দ্বারা কি পরিমাপ করা হয়? চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য পরিমাপ করা হয় ওরোস্টেড একক দ্বারা। এবারে বলেছে নিচের কোন বয়সের সময়কালকে মানব জীবনের প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক পর্যায় হিসেবে বিবেচনা করা হয়? 18 বছর বয়স থেকে শুরু হয়ে 25 বছর বয়স পর্যন্ত তোমার মানব জীবনের প্রারম্ভিক প্রাপ্তবয়স্ক পর্যায়। নেক্সট
গ্রীষ্মকালে জুলাইয়ের মাঝামাঝি আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল মানে আইটিসিজেড আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল নামে পরিচিত। ভূপৃষ্ঠের নিম্নচাপ বলয়টি, আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল নামে পরিচিত ভূপৃষ্ঠের নিম্নচাপ বলয়টি উত্তর দিকে সরে গিয়ে ড্যাশের মধ্যে হিমালয়ের প্রায় সমান্তরালে অবস্থান করে। 20 ডিগ্রি নর্থ এবং 25 ডিগ্রি নর্থের মধ্যে হিমালয়ের প্রায় সমান্তরালে অবস্থান করে। ঠিক আছে, আন্তঃক্রান্তীয় অভিসারী অঞ্চল নামে পরিচিত বলয়টি। নেক্সট, নিম্নলিখিত কোনটিকে ভারতীয় উপমহাদেশের প্রথম বাগান সমাধি হিসাবে বিবেচনা করা হয়? হুমায়ুনের সমাধিকে প্রথম বাগান সমাধি হিসাবে বিবেচনা করা হয়। এবারে বলেছে ভারতের দ্রাঘিমাগত ব্যাপ্তি হলো ড্যাশ পর্যন্ত 68.7 মিনিট পূর্ব থেকে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব হলো ভারতের দ্রাঘিমাগত ব্যাপ্তি। ঠিক আছে, নেক্সট, ভারতের কোন অঞ্চলে 50 সেমি এর কম বৃষ্টিপাত হয়? পশ্চিম রাজস্থানে। নেক্সট, মুঘল আমলে রজমনামা শিরোনামে ফার্সি ভাষায় মহাভারত অনুবাদ করেন কে? আবুল ফজল। না, এটা ভুল দেওয়া আছে। মুঘল আমলে রজমনামা শিরোনামে ফার্সি ভাষায় মহাভারত অনুবাদ করেন হলো তোমার ফৈজি, ফয়েজি লেখা, এটা হলো ফৈজি। ঠিক আছে, ফৈজি, ফৈজি। ক্লিয়ার? এখানে ভুল দেওয়া আছে আনসারে। এবার বলেছে দেখো ভারতীয় সংবিধানের 8ম তফসিলে নিচের কোনটি বলা হয়েছে? তো সরকারি ভাষার সম্বন্ধে বলা হয়েছে 8ম তফসিলে। নেক্সট, 2024 সালের জুন মাসে কে চতুর্থবারের মতো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন? চন্দ্রবাবু নাইডু। নেক্সট, ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের উপর আলোকপাত করে কে সম্পদের বহির্গমন তত্ত্বকে জনপ্রিয় করেছিলেন? দাদাভাই নৌরোজি সম্পদের বহির্গমন তত্ত্বকে মানে দ্য ড্রেইন থিওরিকে জনপ্রিয় করেছিলেন ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের উপর আলোকপাত করে। নেক্সট দেখো বলেছে খাদ্য প্রক্রিয়াকরণে পাস্তুরাইজেশনের মুখ্য উদ্দেশ্য কি? ক্ষতিকারক অণুজীবের বিনাশ করা। নেক্সট, 2024 সালের তৃতীয় ত্রৈমাসিকে মানে Q3-তে আইসিআইসিআই ব্যাংকের নিট ইন্টারনেট মার্জিন কত ছিল? 4.43% ছিল। নেক্সট, সিন্ধু সভ্যতার লোথাল সাইটে প্রাপ্ত অববাহিকা বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে অবস্থিত। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। লোথাল সাইটে প্রাপ্ত অববাহিকা। এবার বলেছে সংবিধানের 39 অনুচ্ছেদে রাজ্যকে নিম্নলিখিত কোনটি সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে? তো গোপনীয়তার অধিকার। 39 অনুচ্ছেদে গোপনীয়তা, না এটা ভুল আছে। দেখো গোপনীয়তার অধিকার এটা অনুচ্ছেদ আর্টিকেল 21-এ। ঠিক আছে, গোপনীয়তার অধিকার মানে রাইট টু প্রাইভেসি আর্টিকেল 21-এ আছে। এখানে 39 বলছে, 39-এরটা কি এখানে দিয়ে দিয়েছে? 39-এরটা এই যে এইটা হলো আর্টিকেল 39। এইটা হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এইটা আর্টিকেল 39। ঠিক আছে, এইটা এই কোশ্চেনের অ্যান্সার নয়, এইটা অ্যান্সার। সমান কাজের জন্য সমান বেতন হলো সংবিধানের 39 অনুচ্ছেদে মানে আর্টিকেল 39-এর ডি-তে রয়েছে। ঠিক আছে, তো রাজ্যকে সুরক্ষিত করার নির্দেশ দেওয়া হয়েছে সমান কাজের সমান বেতনের জন্য আর্টিকেল 39-এর ডি-তে, আর আর্টিকেল 21-এ রয়েছে গোপনীয়তার অধিকার। ঠিক আছে, নেক্সট, ভিটামিন সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ভিটামিন হলো জৈব যৌগ যা শরীরের বিভিন্ন কাজের জন্য অল্প পরিমাণে প্রয়োজন। নেক্সট, নিচের কোন রাজ্যে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য রয়েছে? পশ্চিমবঙ্গে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। উন্নয়ন সম্পর্কিত গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে নিচের কোনটি অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু? গ্রাম হলো অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। উন্নয়ন সম্পর্কিত গান্ধীবাদী দৃষ্টিভঙ্গি অনুসারে গ্রাম অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু। এবার বলেছে দারিদ্র ও বেকারত্বের মধ্যে সম্পর্ক কি? দেখো বেকারত্বজনিত আয়ের অভাব প্রায়শই অধিক দারিদ্র্যের দিকে নিয়ে যায়। বেকারত্বজনিত আয়ের অভাব প্রায়শই অধিক দারিদ্র্যের দিকে নিয়ে যায়। এটা দারিদ্র ও বেকারত্বের মধ্যে একটা সম্পর্ক। নেক্সট, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ঔপনিবেশিক আমলে ভারতের বৈদেশিক বাণিজ্যকে সর্বোত্তমভাবে বর্ণনা করে?
শ্রীলঙ্কা, চীন এবং ইরানের মতো অন্যান্য দেশের সঙ্গে সীমিত বাণিজ্য সহ ভারতের বাণিজ্য মূলত ব্রিটেন দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তো শ্রীলঙ্কা, চীন, ইরানের মতো অন্যান্য দেশের সঙ্গে সীমিত বাণিজ্য সহ ভারতের বাণিজ্য মূলত ব্রিটেন দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ঠিক আছে, এটি তোমার ঔপনিবেশিক আমলে ভারতের বৈদেশিক বাণিজ্যকে সর্বোত্তমভাবে বর্ণনা করে। ঠিক আছে, ভারতের বাণিজ্য মূলত ব্রিটেন দ্বারা নিয়ন্ত্রিত ছিল। কিসের সাথে? শ্রীলঙ্কা, চীন, ইরানের মতো অন্যান্য দেশের সঙ্গে সীমিত বাণিজ্য সহ। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে কোঅপারেটিভ ফেডারালিজমের প্রচারের জন্য একটি অন্তরাজ্য পরিষদ প্রতিষ্ঠার বিধান পাওয়া যায়? তো অনুচ্ছেদ 263-তে। জাস্ট মিনিট, লোডিং দিয়েছে। অনুচ্ছেদ 263-তে তোমার 63 এর অধীনে কোঅপারেটিভ ফেডারালিজম প্রচারের জন্য একটি আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠানের বিধান পাওয়া যায়। নেক্সট বলেছে ওঙ্কারেশ্বর ভাসমান সৌর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। ওঙ্কারেশ্বর ভাসমান সৌর প্রকল্প এমপি, মধ্যপ্রদেশ। 1857 সালের বিদ্রোহকে কেন একটি সন্ধিক্ষণ হিসাবে গণ্য করা হয়? এটি ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বড় আকারের সংগঠিত প্রতিরোধ ছিল। নেক্সট, এবারে বলেছে তামিল ব্যাকরণ বই আগত্তিয়ম বা আকত্তিয়ম কার লেখা? তো এটি লেখা হলো আগত্তিয়ার বা অগস্ত্যের লেখা। ঠিক আছে, আগত্তিয়ার বা অগস্ত্যের লেখা আগত্তিয়ম বা আকত্তিয়ম, এটি একটি তামিল ব্যাকরণ বই। নেক্সট, নিম্নলিখিত দক্ষিণ ভারতের কোন রাজ্য তাদের প্রাকৃতিক কৃষি মডেলের উপর 2024 সালে মর্যাদাপূর্ণ গুলবেঙ্কিয়ান পুরস্কার জিতেছে? অন্ধ্রপ্রদেশ রাজ্য। অন্ধ্রপ্রদেশ রাজ্য তোমার প্রাকৃতিক কৃষি মডেলের জন্য 2024 সালে মর্যাদাপূর্ণ গুলবেঙ্কিয়ান পুরস্কার জিতেছে। নেক্সট, বর্তমান উত্তরপ্রদেশের রামপুর জেলার কোন অধিবাসী ভারতীয় মুসলমানদের অসহযোগ আন্দোলনে অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? শওকত আলী। শওকত আলী ভারতীয় মুসলমানদের অসহযোগ আন্দোলনে অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তিনি কোথাকার অধিবাসী? তিনি উত্তরপ্রদেশের রামপুর জেলার অধিবাসী। নেক্সট, 2024 সালের 11 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সাউথ এশিয়ান জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের কোন সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল? চতুর্থ সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট বলেছে 2024 সালের মার্চ মাসে প্রকাশিত ভারত অপারেটিং সিস্টেম সলিউশনস মানে BOSS GNU বা লিনাক্স ভার্সন 10.0 এর নাম কি দেওয়া হয়েছে? প্রজ্ঞা। ঠিক আছে, 2024 সালের মার্চ মাসে প্রকাশিত ভারত অপারেটিং সিস্টেম সলিউশন GNU লিনাক্স ভার্সন 10.0 এর নাম প্রজ্ঞা দেওয়া হয়েছে। নেক্সট, জাতীয় উপভোক্তা বিবাদ নিষ্পত্তি কমিশন NCDRC কোন আইনের অধীনে কাজ করে? উপভোক্তা সুরক্ষা আইন 1986 অধীনে কাজ করে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, আর দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।